তিলোত্তমার বিচারের দাবিতে পথে প্রত্যেকটি সংগঠন এমনকি প্রত্যেকটি রাজনৈতিক দল রাস্তায় নেমেছে, কিন্তু এরই মাঝে এবার কলেজ স্কোয়ার থেকে ধর্মতলা পথের দাবিতে মিছিল। মুক্ত করো ভয় এই শীর্ষক স্লোগানকে সামনে রেখে পা মেলালেন এই মিছিলে কয়েক হাজার মানুষ। একদিকে যেমন নাট্য ব্যক্তিত্ব ছিলেন সাহিত্যিকেরা, ছিলেন বেশ কিছু সঙ্গীত জগতের সঙ্গীত শিল্পীরা, এবং একই সাথে এই মিছিলে পা মিলিয়েছেন প্রাক্তন মুখ্যমন্ত্রী প্রয়াত বুদ্ধদেব ভট্টাচার্যের সন্তান সুচেতন ভট্টাচার্যেরও, পা মিলিয়েছেন তৃতীয় লিঙ্গের মানুষেরা, পা মিলিয়েছেন সমাজের প্রত্যেকটি স্তরের মানুষ, এমনকি উল্লেখ করে ফুটবল খেলোয়াড়রাও, ইস্টবেঙ্গল মোহনবাগানের সমর্থকেরাও কিন্তু এই পথের দাবির মিছিলে হেঁটেছে। তাদের সকলের গলাতে একটাই স্বর, বিচার চাই। আরজি করের নির্যাতিতা তথা তিলোত্তমার বিচারের দাবিতে এই মহামিছিল কলকাতার রাজপথে এক অন্যতম। এই দুদিন আগের এই মিছিলটা, এই যে ছাত্র সমাজের মিছিল, তারপর থেকে আপনি খেয়াল করে দেখবেন কাগজপত্র, মিডিয়া, আপনাদের সব জায়গা জুড়ে যে কে মিছিল করেছে, কার বিরুদ্ধে মিছিল করেছে, কে চুরি নিয়ে কথা বলেছে, কটা গুলি ওই কী বলে ওই টিয়ার গ্যাস ছুটেছে, এই সব আলোচনা, মানে আমাদের নির্যাতিতার বিচার চাই এর আলোচনা কমে যাচ্ছে কন্টিনিউয়াসলি। সেটা যেন কোনোভাবেও না হয়, তাই সাধারণ মানুষ রাস্তায়, এবং আগামী দিনেও এই মিছিল আরও বড় হবে, খুব শিগগির বড় হবে। এবং মোহনবাগান ইস্টবেঙ্গলের মোহামেডানের সমর্থকরা 18 তারিখের পর আবার রাস্তায় নেমেছে, এবং সেটাই একটা বড় প্রমাণ যে সাধারণ মানুষ হিসেবে আমরা নির্যাতিতার বিচার চাই। শুধু দোষীদের বিচার শাস্তি নয়, যারা এই তথ্য আড়াল করার চেষ্টা করছে, যারা দোষীদের আড়াল করার চেষ্টা করছে, সে যত উঁচুতেই বসে থাকুক না কেন, তাদের চরমতম শাস্তি চাই। আজকে প্রচুর মানুষ রাস্তায়, বিভিন্ন পেশার, ফুটবল, সঙ্গীত, অভিনয়ের মানুষজনকেও দেখলাম, সাহিত্যিকদেরকেও দেখলাম, দু একজন রাজনৈতিক ব্যক্তিত্বকেও দেখলাম যারা সাধারণ মানুষ হিসেবে এসেছেন। এই বিষয়টা কিভাবে এত বড় মিছিল সংগঠিত করা? মানে ওই তো বললাম, কোনো ডিপার্টমেন্টালাইজ করে লাভ নেই, মানুষ হিসেবে রাস্তায় নেমেছে। এই হোর্ডিং দেখে বা এই পোস্টার দেখে যখন আমাদের মনে হয়েছে যে হাতরাস থেকে কামদুনি এবং আরজি কর, যারা এই প্রতিটা জায়গার দাবি চায়, তারা আজকে মিছিলে এক জায়গায় হয়েছে। যারা হাতরাসের লড়াই লড়ছে, যারা কামদুনির লড়াই লড়ছে, যারা আজকে দাঁড়িয়ে আরজি করের লড়াই লড়ছে, তারা প্রত্যেকে এই মিছিলে এক জায়গায় হয়েছে, এবং এটা সাধারণ মানুষের মিছিল। এই রাস্তায় নামাটা যদি বজায় রাখতে হয়, আমরা যদি সবাই এক জায়গায় থাকি এবং যা ঘটনা ঘটেছে সেই ঘটনার যারা দোষী রয়েছে, যারা দোষী রয়েছে তাদেরকে আমাদের সামনে, মানে জনগণের সামনে আনা হোক এবং তাদের যথাযথ শাস্তি হোক। তার জন্য মানুষ যেভাবে পথে নেমেছে এটা খুব পজিটিভ একটা জায়গা। তার কারণ হচ্ছে মানুষ আজকে জানতে চায় এই বর্বরচিত যে ঘটনা ঘটেছে তারা কারা ঘটিয়েছে, মানুষও জানতে চাইছে। এই খারাপ জিনিসকে মেনে নেওয়া যায় না, তাই জন্যই আমরা আজকে সবাই রাস্তায় নেমেছি। যারা তদন্ত করছেন এই বিষয়টাতে, তাদের কাছে তো আমরা তো তোমাদেরই টিভির মাধ্যম থেকে এটা শুনলাম, আজকে সেটা শুনলাম, কিন্তু যারা তদন্ত করছেন তাদের কাছেও নিশ্চয়ই এইগুলো রয়েছে, তারা সঠিক তদন্তের পথে এগিয়ে চলুক। আজকে শুধু আমরা শিল্পীরা বা ফুটবল মাঠের ছেলেরা নয়, সবাই আমরা আজকে পথে নেমেছি, কারণ ঘটনাটা হচ্ছে এইখানে লেগেছে। এরকম বর্বরচিত ঘটনা আগে কখনো দেখিনি, যেটা এটা দেখলাম। তাই জন্য যারা আজকে বিচার ব্যবস্থা আছে তারাও কিন্তু নেমেছে কোর্টের মধ্যে, আমরা দেখেছি তোমাদের মাধ্যমে। সবাই এটার জন্য লড়াই করছে। এই লড়াইটা লড়ে নিতে হবে, না হলে আমরা অনেক পিছিয়ে পড়ব। এরকম ঘটনা যদি
যদি চেপে যায় তাহলে আমরা ভারতবর্ষ অনেক পিছিয়ে পড়ব সারা বিশ্বের কাছে। সারা বিশ্ব দেখছে আজকে আমাদেরকে, হ্যাঁ, কোন পরিস্থিতিতে আজকে এত মানুষ, হয়তো কেউ আসতে পারেনি কিন্তু বাড়িতে আছে, তারাও কিন্তু মনে মনে এখানে আছে। ক্যামেরায় অর্ঘ্য চট্টোপাধ্যায়ের সাথে অরিত্র ঘোষ, টিভি9 বাংলা।